গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা রেডি হয়ে গেছি, আমি আর মেয়ে একটু মন্দিরে যাব। এই যে পুজো দিতে মেয়েও রেডি হয়ে গেছে, দুজনে মিলে এখন যাচ্ছি। আজকে সারাদিন যাই করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তার সাথে থেকে। তারপরে মেয়ে আর আমি দুজনে মিলে মন্দিরের দিকে যাচ্ছি। ওর বাবাইকেই নিয়ে যেত, ওর বাবাইয়ের কাজে দেরি হয়ে যাচ্ছে, চলে গেল। তারপরে সমস্ত ফুল মালা মিষ্টি সবকিছুই এনে দিয়ে গেছে। কারণ আবার আমি যদি বাজারে গিয়ে সবকিছু কিনে নিয়ে আসলে পরে অনেকটা সময় লেগে যায়। কারণ সংসারে এখন গিয়ে রাজ্যের কাজ পড়ে আছে, আমাকে ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে ওকে নিয়ে আমার আগে আসতে হলো পুজো দিতে। তাও পুজো দিয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে সমস্ত কাজগুলো যা বাকি রয়েছে গিয়ে করবো। তারপরে ব্রেকফাস্ট আছে, ওগুলো তৈরি করতে হবে, সবকিছু করবো। তারপরে আমার একটু কেনাকাটা, একটু দোকানে আর কি, মুদিখানা দোকানে যে একটা থেকে এসে এই যে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছে। পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবে, যে আমি এখন ব্রেকফাস্টটা রান্না করব ওর জন্য। ও ততক্ষণ পুজো দিয়ে নিক, আমি আমার কাজটা করি। ঘরের অনেক কাজ রয়েছে, এই যে সব এখন জামা কাপড় গুলোকে গোছাবো। আলনাতে দেখো সব জামা কাপড় রয়েছে, এগুলো এখন সব গোছাবো। কালকে কাঁচা হয়েছিল, ওগুলো সব তুলে এনেছি, এগুলো এখন সব গোছাতে হবে। আর হাজবেন্ড তো বাজার দিয়ে চলে গেছে। এই যে ফুলকপি এনেছে, এইসব আজকে নিরামিষ আমাদের, ধনে পাতা সব এসব এনেছে। তারপরে রান্নাটা করে ফেলবো। থেকে এসে তবে ব্রেকফাস্টটা রেডি করতে, রান্না করতে চলে এসেছি। এই এখন ব্রেকফাস্ট করবো, মটরের ঘুগনি করবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার ঘুগনিটা হয়ে এসছে, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটলে তারপরে নামাবো। আজকে মঙ্গলবার, নিরামিষ। তারপর মন্দির থেকে এলাম, এসে রাজ্যের কাজ ছিল, সমস্ত কাজ করলাম। আর মন্দিরে তো যখন গেছিলাম তখন একটু গায়ে জল ঢেলে গেছিলাম, আর মন্দিরে চান না করে যাওয়া যায় না। তারপরে বাড়িতে এসে কাজ করে আবার এই যে মাথায় শ্যাম্পু দিলাম, তারপরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এবার রান্নাঘরে যাব রান্না করতে। একদম মানে দুদিকে দুটো বসি, একদিকে ভাত একদিকে ডাল, আস্তে করে গ্যাসটা দিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। তা করে এই এসে তারপরে সব সবজিগুলোকে কাটলাম। আজকে নিরামিষ আছে আমাদের, নিরামিষের মধ্যে আজকে হাজব্যান্ড আবার বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে। তা ফুলকপি তো এখন মানে নতুন উঠেছে, তা নতুন অবস্থায় খেতে তাও একটু ভালো লাগে, নিরামিষ একটু ঘি গরম মশলা দিয়ে করলে। তা আমার মেয়ে আবার একদম নতুন উঠেছে, তো এখন হয়তো দিলে খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। তা ভালোই লাগে খেতে, ওই জন্য ওটাকে সুন্দর করে করব। আর এদিকে পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, ডাল এই সমস্ত করব। আজকে এই দিয়েই লাঞ্চটা করে নেব। তাই জায়গা রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কী দিয়ে আজকে আমরা লাঞ্চ করছি, খাবার টেবিলে সবই দেখাবো। তো এখন রান্নাটা করছি, দেখো। এই ফুলকপি আমার রান্না রেডি হয়ে গেছে। তো এই যে আজকে লাঞ্চে আছে ভাত, মুগের ডাল, এখানে আছে পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, ফুলকপি আলুর তরকারি আর স্যালাড। এখন আমরা খেতে বসে যাব। সুইটি এই যে বসেছে, এবার আমি বসবো ওকে খেতে দিয়ে, তারপর আমি খাবো। তারপরে যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, মেয়েকে ভাত বেড়ে দিয়েছি। এক মানে ওই যে ভাত দিচ্ছি দেখো না, সবই তুলে দেয়, একটুখানি আমার পাতের মধ্যে তুলে দেবে। এবার তা দেখছি কিছুই খেলো না, ওই ফুলকপির তরকারি দিয়ে লাস্টে খেলো। তা দুজনে মিলে এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার যাব, একটু রেস্ট নেব। একটু গা ধুয়ে নিলাম, খুব গরম লাগছিল। তা গা ধুই আরও আগে, আজকে একটু পরেই ধুলাম। তো ওদিকে মেয়ে চা করে নিয়েছে, ওই যে বাবা খাচ্ছে। কালকে কালকে দিনটা একটু চাপ আছে, হবে না? পরশু দিন তাহলে কোন দিন বিকেলবেলা? চা খাওয়া হয়ে গেছে তোর? খাবি না? ও শেষ হয়ে গেছে, কখন খেয়ে নিয়েছে চাটা দেখি? বিকেল ফাঁকা। পরশু দিন বিকেলবেলা মানে তুমি খেয়ে নাও চা। আর দুধ থেকে ফ্রিজে ঢোকাওনি কেন? শুক্রবার করো, শুক্রবার করো, ফোনে কথা বলতেই ব্যস্ত। তাহলে শুক্রবার করো। তারপর সন্ধ্যেবেলায় কী খাবো এই চিন্তা করতে করতে ওই আর এক পপকর্ন তো রয়েছেই। তা পপকর্নই আবার মেয়ে বানিয়ে নিয়ে এলো, তিনজনে মিলে বসে খাচ্ছি। হাজব্যান্ড অত খাইটায় না, ওকে বলি খাও, তাই ও খাচ্ছে।
তিনজনে মিলে আমি আবার একটু ওকে খাই দিলাম, ও আমাকে একটু খাই দিল, ওই নিয়েই আর কি হচ্ছিল, আর কিছুই না। তো এই পপকর্ন খেয়ে তার হাজব্যান্ড মনে একটু হয়তো বেরোবে। তারপরে এই ডিনার করে আমরা সবাই উঠলাম। মেয়ে আগে খেয়ে নিয়েছিল, তো আমি আর হাজব্যান্ড খেলাম। এই যে এখানে এখন পরিষ্কার করে নিচ্ছি টেবিলগুলোকে, তারপরে রান্নাঘরে প্রচুর বাসন আছে, বাসনগুলোকে মাজবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব বাসন দেখা সমস্ত বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, খাবারের টেবিলও মোছা গেছে, সবকিছু করেছি। সারাদিনে অনেক কিছুই হয়েছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আবার কালকে সকাল থেকে দেখানো হবে যা করছি সবকিছু। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।